আস্তে আস্তে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি কম বাজেটের কোনো দেশাল গরু আছে, দেশি গরুগুলো আছে এগুলো? আস্তে আস্তে। আল্লাহ কিমান খাওয়া নিলাম। বাড়ির ছিল না কিনা ছিল? ঈদ উপলক্ষে কালেকশন করতেছেন তাই না? ঈদ উপলক্ষে। আচ্ছা দর্শক, গরু কিন্তু দৌড় দিয়েছে, খেতে নেমে গেছে, সংগ্রহ করা হচ্ছে। কত বাজেটের মধ্যে আপনি কুরবানি উপযোগী গরুগুলো দিতে পারবেন? কত সর্বনিম্ন? 200 250 সর্বনিম্ন। প্রিয় দর্শক, 2025 ঈদুল আজহা ঈদ কুরবানির টার্গেট করে যে নারী উদ্যোক্তা দুটি গরু পালন করেছে, তার মধ্যে আজকে দুটি গরু বিক্রি করা হয়েছে, নিয়ে যাচ্ছে দেখুন। আমাদের এলাকায় কিন্তু সব জায়গায় দর্শক দেখতে পাচ্ছেন প্রান্তিক খামারির বাড়িতে একটি ষাঁড় গরু রয়েছে, সে ষাঁড় গরু এখন বের করা হবে। দর্শক, এই বাড়ির খামারি থেকে দুটি ষাঁড় গরু বিক্রি করা হয়েছে, তো একটি নেওয়া হয়েছে আর একটি নিয়ে যাচ্ছে। দেখেন এই যে ঘাস, চর অঞ্চলে দেশি ঘাসগুলো দিয়ে গরু পালন করা হয় এবং পাশাপাশি সামান্য বাড়তি খাদ্যগুলো খাওয়ানো হয়। তো বের হচ্ছে, আপনাদের দেখাচ্ছি দর্শক, বের হচ্ছে এটি গ্রাম থেকে। আস্তে আস্তে। কোথা যাবো রে? দর্শক ছোটাছুটি করছে, আসলে বিপজ্জনক, কেননা দেশি গরু একটি লাফালাফি ফালাফালি করে, তো অনেকে আসছে গরুটা ধরার জন্য, ধরতে পারছেন না। অবশেষে আপনারা জেনে রাখেন, আপনারা যখন গরু বাই করবেন একটি ঘর থেকে, তো অবশ্যই সেইভাবে প্রস্তুতি নেবেন। প্রস্তুতি নেওয়ার পরে গরুগুলো সাবধানতা অর্জন করে বের করবেন, কেননা দেশি গরুর দিকে আসলেই একটু লাফালাফি ঝাপাঝাপি করে দেশাল জাতের গরু। মাশাআল্লাহ, পালন করতে খাদ্য আছে তো এটাই আর কি এটা কম না দুনিয়া দেখলো কতদিন পর, এর আগে তো ওঠে নাই। আস্তে আস্তে। আল্লাহ কিমান খাওয়া নিলাম। আস্তে দেখা দেখা পেঁচান পেঁচান হাত তার দেখে রে। হাই দিন 2 বছর থেকে পালন করতেছে, মানে ছোটবেলায় ঢোকানো হয়েছে কবে, এই প্রথম আজকে বাড়ির ছিল না কিনা ছিল? গায়ের বাছুর না? আচ্ছা আচ্ছা। নড়বো না, 1 ইঞ্চি নড়া হবো না। একটা গরু 5 লাখ 10 লাখ নাক ফোড়াই দিতে আড্ডা দেবে, এক হাত দিয়ে আড়াবো বাই করবো, ওটা আর ওটা অভ্যাস হয়েছে যে দুনিয়া দেখে। জায়গা আছে খারাপ খাই যাবো প্রতিদিন ওরা আগে আড়াবো। নিচের নোকটা না, নিচের নোকটা দর্শক, নারী উদ্যোক্তার একটি
খুবই যত্নের আদরের একটি ষাঁড় গরু। দুটি গরু বিক্রি করা হয়েছে। তো কত টাকা বিক্রি হলো, কত টাকা কেনা বেচা হলো, কিভাবে পালন করা হয়েছে একটু যেটা আজকে আপনাদের দেখাবো, সাথে থাকবেন। না তো বহন না বহন হলে অত হয়নি। হ্যালো আবার বেশি বাড়তে দিলে ওটার মধ্যে পালা না বোধ না না সামনে সামনে বানটা পাশে ওই ওই যে গোপ দে একটা একটা গোপ দে এইটা টান দে এইটা টান দে ইয়ে দাও খোলা হবো না হ্যাঁ কাম খুব খারাপ কাম গো আমি ভাই এই যে আমার 20 টাকা দিলাম আমি মরবো না আমার দরকার রিক্স তো রিক্স মানে কি কোন সময় কোন জায়গায় যায় নাকবো। আরো খাটো করতে খাটো কর আরে গুড় দৌড় পায় এখন খাড়া গুড় হাত নেবে 2 ঘন্টা খাড়া না আপনার আড়া হবে না পায়ের মধ্যে বাধা হলো তাতে কোনো ভাবে সে আর সাজানি করতে না পারে। এই সরো 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 আবার রে দর্শক গরু কিন্তু দৌড় দিয়েছে। আল্লাহ রে একবারে বিনাশ। দর্শক ছুটছি গরুর পিছনে। একদম দেশি গরু আসলে রিক্সের ব্যাপার হয়। সে কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছে বর্তমানে, পাট খেতে নেমে গেছে। আস্তে আস্তে নেন পাল। এখন একদম ক্ষেতের মধ্যে নেমে গেছে পানির মধ্যে। এই গরুটা সবাইকে আতঙ্কিত করে ফেলছে এবং সবাই আতঙ্কিত। আপনি দেখতে পাচ্ছেন হাঁপসে গেছে কি আমরা দৌড় পারতে পারতে। আশেপাশে সব ভুট্টা খাত, হ্যাঁ একটু রিস্ক হয়ে গেছে। এখন বর্তমান ভুট্টার সিজন, আর আমাদের এই চর অঞ্চলে প্রচুর পরিমাণ ভুট্টা হয়। এখন গ্রামের প্রান্তিক খামারিদের বাড়ি থেকে 2025 ঈদ টার্গেট করে গরু পালন করা হয়েছিল, সেই গরুগুলো সংগ্রহ করা হচ্ছে। আপনারা চাইলে এই পাইকার মহোদয়ের সাথে যোগাযোগ করে গরুগুলো বুকিং দিতে পারবেন। ব্যাপক পরিমাণ গরু রয়েছে অঞ্চলে, এবার আপনারা নিতে পারবেন আর কি, খুব কম দামে বিশাল গরুগুলো নিতে পারবেন কম বাজেটের মধ্যে। আমরা সেই পাইকার মহোদয়ের সাক্ষাৎকার নিব, সাথেই থাকেন। হইল আর হুশ আছে, ও কইতেছে কোন জায়গা। আসলে গরু পালনে অনেকটাই লাভ যারা গরু পালতে জানে। যেমন মহিলা উদ্যোক্তা, তিনি কিন্তু আজকে তার বাড়ি থেকে 2টি ষাঁড় গরু বিক্রি করলেন এবং আবারও দৌড় দিচ্ছে, কারণ একটি গরু আনা আসলে অনেকটাই বিপজ্জনক। রাস্তা ছেড়ে বেড়া রাস্তা দিয়ে যাচ্ছে, সে কোনোভাবেই কন্ট্রোল মানতেছে না। মানে দেশি ষাঁড় গরু যখন আপনারা বের করবেন একটু সাবধানতা অর্জন করে বের করবেন, কেননা দেশি ষাঁড় গরু আমাদের গ্রামগঞ্জে ছোট থাকতে ঢোকানো হয় খামার সিটে এবং বিক্রির সময় বের করা হয়। তো তারা যখন বের হয় আসলে তারা দেখে যে না আসলে আমরা কোন জায়গায় আসছি, লাফালাফি ছুটাছুটি করে। হয়তো যারা বের করতে যায় তাদের হয়তো কোনো ক্ষতি হয়, কোনো সমস্যায় পড়ে। দেখুন গরুটা আবার জানা হচ্ছে, এই গরুটা খুব পাজি বেশি দেখা যায়।
আসলে আমরা যখন প্রতিবেদন তৈরি করতে আসি আমরা একটু আতঙ্ক বিরাজ করি, কেননা আমাদেরও দৌড় পাড়তে হয়, আমাদেরকে হামলা করতে চলে আসে। আমরা কষ্ট এবং পরিশ্রম করে হ্যাঁ আমরা কিন্তু ছুটে চলি আপনাদেরকে যে সঠিক তথ্য, সঠিক কথাগুলো আপনাদেরকে আমরা বলে থাকি। ক্যামেরার মধ্যে আছে দুইটা। অনলাইনে আজকে গোলদার নাম্বার দেওয়া হবে, অবশ্যই সেখানে অনলাইনে দেখি কি বিক্রি হয়। আসলে দর্শক, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে আমাদের অঞ্চলে আর কি এই ধরনের গরুগুলো, এবং এর চেয়ে একটু বড় আছে, আরও উন্নত মানের আছে। তবু যে নারী উদ্যোক্তা দুটি গরু পালন করেছে, তার মধ্যে দেখা যাচ্ছে এই গরুটা বেশি লাফালাফি ছুটাছুটি করতেছে, দুষ্টামি করতেছে আর কি। নিয়ে যাচ্ছে গ্রামের রাস্তা দিয়ে, সামনে রাখা হয়েছে গাড়ি। দেখুন দর্শক, গুটি গুটি পাপা দর্শক এখন গাড়িতে তোলা হবে। দেখছেন 4টি গরু অলরেডি তোলা হয়েছে, 4টাই কিন্তু ষাঁড় গরু, এবং এই পাশে আরেকটা আনা হয়েছে, মোট 5টা। তো কিভাবে উঠাইতে হয়, কিভাবে তুলতে হয় দেখুন। তোলার কৌশল দেখেন দর্শক, দুই পাশ থেকে দুটি রশি টানা হচ্ছে এবং সুন্দরভাবে কিন্তু তুলানো হলো, উঠে গেল অটোমেটিক গরুটা। আপনারা অনেকে আছেন গাড়িতে গরু তুলতে পারেন না, তো এই সিস্টেম করে আপনারা তুলবেন, উঁচু নিচু জায়গায় রাখবেন এবং রশি দিয়ে যে কৌশলে তোলা হলো। এই হচ্ছে আজকে গ্রাম থেকে কালেকশন করা ষাঁড় গরু। আসলে ঈদ টার্গেট করে পালন করা হয়েছে, যেহেতু ঈদের আর কয়েকটা দিন বাকি আছে, হয়তো 1 মাস কয়েকদিন বাকি আছে। তো তার আগে কিন্তু গরু কেনা বেচা চলছে, গ্রাম থেকে কালেকশন চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। সুপ্রিয় দর্শক, 2025 ঈদুল আজহা কুরবানি ঈদ উপলক্ষে আমাদের গ্রাম থেকে বিভিন্ন ভাবে গরু বিক্রি করা হচ্ছে, বিভিন্ন গ্রাম থেকে। তো দেখুন সুদামদের অধিকারী ষাঁড় গরুগুলো, যে গরুগুলো প্রস্তুত করা হয়েছিল গ্রামের প্রান্তিক খামারিদের বাড়ি থেকে। দর্শক, 2025 ঈদুল আজহা কুরবানি ঈদ উপলক্ষে আপনারা কুরবানির জন্য কম বাজেটের গরুগুলো নিতে চান, অবশ্যই আমাদের উত্তর অঞ্চল থেকে নিতে পারবেন। তো দেখেন আজকে সকালবেলায় 4টি ষাঁড় গরু গ্রাম থেকে কালেকশন করা হলো, প্রান্তিক খামারিদের বাড়ি থেকে। এই গরুগুলো আসলেই আপনারা যারা আছেন যে কুরবানি উপযোগী গরুগুলো আসলেই দেখা যায় কম বাজেটের মধ্যে পাওয়া যায়। ভাই, আপনি কি প্রতিদিন এইভাবে গ্রাম থেকে কালেকশন করেন গরুগুলা? এই যে ঈদ উপলক্ষে কালেকশন করতেছেন, তাই না? ঈদ উপলক্ষে। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি কম বাজেটের কোনো দেশাল গরু আছে, দেশি গরুগুলো আছে, এগুলো কালেকশন করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ যদি নিতে চায় আপনার গরুগুলা, তাহলে আপনি দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই দিতে পারবো। আচ্ছা আচ্ছা, একটু টার্গেট দেন যে কোনটা আপনি কত দিয়ে কিনছেন, একটু যদি টার্গেট দিতেন আমাদেরকে, মানে আনুমানিক যদি কত বিক্রি দিবেন আর কি। গাড়িতে টার্গেট হয় তাহলে নিচে বলবো না। আচ্ছা আচ্ছা, গাড়িতে সব তুলে ফেলছেন, এজন্য টার্গেট হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে দিতেন। মোবাইল নাম্বার আপনার কাছে আছে না? মুখে বলে দাও, এটা কোনো কথা হইলো? এটা বলে দাও। 0177 আবার করেন, নেন। 0177 হ্যাঁ 0351029। ধন্যবাদ। এই নম্বরে যোগাযোগ করলে পাওয়া যাবে। এবং কত বাজেটের মধ্যে আপনি কুরবানি উপযোগী গরুগুলো দিতে পারবেন? কত সর্বনিম্ন? 200 250 সর্বনিম্ন 60 70 60-70, সর্বনিম্ন 60 থেকে শুরু হবে, তাই না? 60-70-এর মধ্যে আপনাদের দর্শক একদম দেশাল গরুগুলো নিতে পারবেন, যারা কম বাজেটের মধ্যে কোরবানি দিয়ে থাকেন। এখনো আমাদের অঞ্চলে প্রচুর গরু রয়েছে, ঠিক আছে? অনুমান দিতেন ভাই, আনুমানিক একটা রেট দিতেন একটু। আবার কোনে আজকে কোন জায়গার হাট? নীলফামারী যাবে দর্শক, আজকে যাচ্ছে নীলফামারীর হাটে। তো দেখলেন আপনার গরুটা, এটা
35 হলে ছাড়ান যাবে এটা। এই যে পিছনেরটা 1,35,000। হ্যাঁ দর্শক এই গরুটা তৎক্ষণাৎ ওটা 1,20,000, 1,35,000 তারপর ওটা 1,20,000, তারপর 1,20,000, তারপর ওটা 110, 110, আর ওটা 1.5 লাখ করে হলে ছাড়ে দেবো। 1 লাখ, 1.5 লাখ করে হলে ছাড়া যাবে। সামনের দুইটা সামনে দুটো হয়েছে 1.5 লাখ করে, আর 1.5 লাখ করে 1.5 লক্ষ টাকা করে দর্শক। ওটা 1.5 লাখ টাকা হলে ছাড়ে দেবো। Spider dog like spider dog.